হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি দিব্যেন্দু। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। চণ্ডীতলায় ভয়াবহ আগুন। আরামবাগ উৎসবের বাড়তি একদিন। শুরু হলো জয়পুর পর্যটন উৎসব। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। শুরুতেই নিউজ 7 দিনের সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার। এবার আসছি বিস্তারিত খবরে। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে হুগলির চন্দননগরে প্রতিষ্ঠা দিবস পালন করার প্রস্তুতি পর্ব শুরু করেছেন জেলা নেতৃত্ব। চন্দননগরের মাঠে তদারকিতে তপন দাশগুপ্ত। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসকে পালন করতে ব্যাপক তোড়জোড় করেছে তৃণমূল নেতৃত্ব। সেই উপলক্ষে শনিবার হুগলি চন্দননগর মাঠে মঞ্চ তৈরির কাজে সারাদিন ধরে তদারকি করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্ত। 1 জানুয়ারি বছরের প্রথম দিনেই ব্যাপক হারে লোক সমাগম করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল নেতৃত্ব। এখানে ভোলার নেতৃত্বে প্রতি বছরই সিল্কা সিল টাইপের উদ্যোগে, আমাদের সেলের উদ্যোগে এখানে বস্ত্রদান করা হয় এবং আগামী কালকে আমাদের 20তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। রাত্রি 12টার সময় ভোলা কাট্টু এখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্য দিয়ে মিঠুনরা আছে, তারা এখানে উদযাপন করবে। এখানে আমাদের ছেলে মেয়ের এলাকা পল্লীবাসীকে নিয়ে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে রাত্রিবেলায়। মানে উৎসবমুখী আজকের দিন পালন করা হবে এবং কালকে প্রথম মানে আগামী বছরের সূচনা হবে 1 তারিখে। আমাদের সারা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এবং আমি আশাবাদী যে কালকের প্রোগ্রামটা অত্যন্ত ভালো মতো হবে। অনেক জায়গাতে রাত্রি 12টার পরে আজকে ফ্ল্যাগ হোস্টিং করবে, ওরাও করবে। এখানে যে সেল আছে আমাদের, তারা অত্যন্ত জনপ্রিয় কাজ করে, মানুষকে নিয়ে থাকে, মানুষের জন্য কাজ করে। আগামী বছরও সেই মতো থেকে কাজ করবে। এর জন্য আমি ওদের শুভেচ্ছা জানিয়ে গেলাম। দিয়ে থাকবো, মানুষের সঙ্গে থাকবো, সুখে দুঃখে থাকবো। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করবো আমার হুগলি জেলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভালো থাক এবং আমরা যেন মানুষের সেবা করতে পারি দুহাত ভরে। এইটুকু ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। হুগলির চণ্ডীতলায় বরদাসপুরে ভয়াবহ আগুন। রঙের দোকান সহ পরপর 3টি দোকানে আগুন। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে। প্লাস্টিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। শনিবার সকালে হুগলির চণ্ডীতলার বড়তাজপুরে আগুন লেগে ভস্মীভূত হলো 3টি দোকান। 5ঘড়া পঞ্চায়েতের পাশে একটি রঙের দোকানে আগুন লাগে। দ্রুত সেই আগুন ভয়াবহ রূপ নেয়। খুব শীঘ্রই পাশে আরও 3টি দোকানে ছড়িয়ে পড়ে। বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন আসে। হাজির হয় চণ্ডীতলা থানার পুলিশ। প্লাস্টিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল দপ্তরের। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। আরামবাগ উৎসবের আজ 6 দিনে পড়ল। তবে উৎসব প্রিয় মানুষজনদের জন্য সুখবর। এবারে মেলার বাড়তি আরও একদিন পাওয়া গিয়েছে। 2 জানুয়ারি থাকছেন দেব, আর 3 জানুয়ারি থাকছেন মুম্বাই খ্যাত গায়িকা অনুরাধা পটওয়াল। উৎসব প্রিয় মানুষের জন্য সুখবর। আরামবাগ উৎসবের আরও একটা দিন বাড়ল। এবারে এই উৎসব 2 জানুয়ারি নয়, 3 জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত চলবে। চিত্রাভিনেতা তথা সাংসদ দেব আসছেন 2 জানুয়ারি সোমবার। তিনি এদিন উৎসব মঞ্চ কাঁপাবেন। আবার 3 জানুয়ারি মঙ্গলবার আসছেন মুম্বাই খ্যাত গায়িকা অনুরাধা পটওয়াল। তবে দেব আসা নিয়ে তরুণ তরুণীদের যে ঝড় নামবে তা সামলাতে ইতিমধ্যে ছক কষছেন পুরসভা কর্তৃপক্ষ। আবার মানুষের জনসমাগম নিয়ে রীতিমতো চিন্তিত পুলিশ প্রশাসন। অনুষ্ঠান আমাদের 2 তারিখ পর্যন্ত হওয়ার কথা। আরামবাগ যে প্রাণের উৎসব, অনুরাধা পটওয়াল মধ্যপ্রদেশে সেই ইন্দোরের থেকে আসতে না পারার জন্য আমরা 3 তারিখে অনুরাধা
পাড়ার আমরা যে অনুষ্ঠানটা দিয়েছি, আর 2 তারিখে আমাদের যেটা নির্ধারিত ছিল সেই সিনেমা যে কিংবদন্তি এখন নায়ক, সেই সুপারস্টার সেই দেবের 2 তারিখে অনুষ্ঠান আছে। আর যাত্রা তো আছে, আপনারা জানেন যে বৃদ্ধাশ্রম আমরা করেছি আরামবাগ পৌরসভা, সেই বৃদ্ধাশ্রম আরামবাগে যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম করার জন্য দেখছি এবছর বই করেছে যে সেই বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, সেই বইটাও আমরা যাত্রায় করেছি। আমাদের যে অনুষ্ঠানগুলো প্রত্যেকে আসছেন, আপনাদের এই যে নিউজ 7 দিনের মধ্যে আমার কাছে যা খবর আছে যে লক্ষ লক্ষ মানুষ নিউজ 7 দিনের মধ্যে দেখছে, কারণ মাঠে তো লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। তাই আপনাদেরকে ধন্যবাদ নিউজ 7 দিনকে, যে আপনারা আমাদের যে আরামবাগের প্রাণের উৎসবকে সমস্ত মানুষের কাছে আপনাদের এই নিউজ 7 দিনের মধ্যে পৌঁছে দিচ্ছেন। তার জন্য আরামবাগ উৎসবের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। শুরু হয়ে গেল বাঁকুড়ার ঐতিহ্যবাহী জয়পুর পর্যটন উৎসব। উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার জয়পুর পর্যটন উৎসবের উদ্বোধন করলেন ব্রাত্য বসু। উদ্বোধনের আগে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জয়পুরে র্যালি বের হয়। জয়পুরকে পর্যটন মানচিত্রে তুলে ধরার এই প্রয়াসে উপস্থিত হন জেলার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, পর্যটন মানচিত্রে স্থান করে নেওয়ার এক অভূতপূর্ব উদ্যোগ এই জয়পুর পর্যটন উৎসব। প্রথম বর্ষের উৎসবের উদ্বোধন শুরু হলো, চলবে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত। একদিকে শ্রী শ্রী মা শারদা জন্মস্থান জয়রামবাটি, অন্যদিকে মল্ল রাজাদের অপূর্ব সৃষ্টি, যা অনেক আগেই বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে। এই 2 মানচিত্রের অনেক আড়ালে ছিল জয়পুর, অথচ এলাকায় রয়েছে মল্ল রাজাদের অনেক স্থাপত্য কীর্তি, সুন্দর সুবিস্তৃত বনাঞ্চল, যেখানে সারা বছরই হাতি, ময়ূর, হরিণের অবাধ বিচরণ ক্ষেত্র, যা পর্যটকদের মন কাড়বেই। এছাড়া রয়েছে সমুদ্র বাঁধ। বিশাল এই জলাধারে রয়েছে পিকনিক ও পরিযায়ী পাখি দেখার এক মনোরম সুযোগ। এই পর্যটন সমৃদ্ধ স্থানকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রথম বছর জয়পুর পর্যটন উৎসব। থাকছে 3টি মঞ্চ, রামাই পণ্ডিত, গোপীচাঁদ, ভাস্করানন্দ। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর সুযোগ্য প্রতিনিধি শ্যামল সাঁতরা, সে জয়পুরে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সেরকম একটা পর্যটন মেলা তৈরি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় নির্দেশে। এটা জয়পুরে আমার মনে হয় একটা অভিনব ঘটনা, এবং আগামী দিনে জয়পুর একটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ পর্যটন হাব হয়ে উঠতে যাচ্ছে, এবং সেটা পর্যটন মেলা সেটাই অত্যন্ত বিশেষত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9595596341 8348070534। ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। উত্তরপাড়া থানা এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এক সপ্তাহে বেশ কিছু এরকম চুরির ঘটনা নিয়ে এলাকাবাসীরা পুলিশের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন। উত্তরপাড়া থানা লাগোয়া একটি বড় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। 2টি লোহার সিন্দুক ভেঙে কয়েক কোটি টাকার গয়না লুট করা হয়েছে। শুক্রবার রাতে জিটি রোডের পাশে থানা লাগোয়া MK জুয়েলার্সের পেছনের দরজা ভেঙে সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা। গহনা, সিসি ক্যামেরা, হিসাবের খাতা সব ফাঁকা করে যায়। থানার পাশে দুঃসাহসিক এই চুরির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ী কার্তিক মান্না বলেন, মেয়ের বিয়ে আর কিছুদিন পরেই, তার জন্য অনেক সোনার গয়না বানানো হচ্ছিল, হিরে ও রূপোর গয়নাও ছিল, সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা হবে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এক সপ্তাহে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটল। রাতে পুলিশি টহল নিয়ে অসন্তোষ চাপা থাকেনি ব্যবসায়ীদের। তারা নিরাপত্তার দাবি তুলেছে। সোনার দোকানে চুরির ঘটনায় সিআইডি তদন্তেরও দাবি করেছে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরছি পরের খবরে। আরামবাগের আশা বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধ এবং বৃদ্ধাদের শীত বস্ত্র প্রদান করা হলো শুক্রবার। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের পক্ষ থেকে এই শীত বস্ত্র দেওয়া হয়। শীত বস্ত্র তুলে দেন মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী লোকেত্তরানন্দজি মহারাজ। হুগলির আরামবাগের আশা বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের শীত বস্ত্র প্রদান করা হলো। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে তাদের শীত বস্ত্র তুলে দেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী লোকেত্তরানন্দ মহারাজজি। উল্লেখ্য যে এই দিন কেবল আশা বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের নয়, পাশাপাশি আরামবাগ পৌরসভা বাসিন্দাদের মধ্যে অসহায় ও দুস্থ মানুষজনকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। মহারাজ ছাড়াও হাজির ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের পক্ষ থেকেই এই শীত বস্ত্র প্রদান করা হয়। আরামবাগ থেকে সুরাজ আলী খানের রিপোর্ট, নিউজ 7 দিন। পরের খবর। গোঘাটের বেলডিয়া অশোক শিশু শিক্ষা নিকেতনের কচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন অধ্যাপক উদয় নন্দী। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। গোঘাটের বেলডিয়া অশোক শিশু শিক্ষা নিকেতনের ছোট ছোট কচিকাচা শিশুদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মহাসমারোহে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। বৃহস্পতিবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়। হাজির থাকেন বিশিষ্ট অধ্যাপক উদয় নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় শনিবার। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান যেন গোঘাটের মতন এই প্রত্যন্ত গ্রামে এক উৎসবের চেহারা নেয়। আজকে আমাদের যে বেলডিয়া অশোক শিশু শিক্ষা নিকেতন, এই নিকেতনে প্রতি বছর একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই সঙ্গে যে ক্রীড়া প্রতিযোগিতারা হয়, আর এই বাৎসরিক অনুষ্ঠানটাও প্রতিযোগিতামূলকভাবেই হয়। এই প্রতিযোগিতা যে অনুষ্ঠানটা চলছে, গতকাল চলেছে, আজও চলবে, আগামীকালও আছে। এই 3 দিন ধরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো এবং আগামীকাল তার পুরস্কার বিতরণ সভা আছে। তাতে অংশগ্রহণ করবেন মাননীয় সাংসদ অপূর্বা পোদ্দার, মাননীয় এমএলএ সাহেব মানস মজুমদার, বিডিও সাহেব, আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের যে সমস্ত সদস্য আছেন, সভাপতি আছেন, ওনারাও আসার কথা। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। পরের খবর। রাজ্য সরকারি প্রকল্প তাঁত সাথী প্রকল্পে এবার তাঁতিদের পাশে দাঁড়ালো গোঘাট 2 নম্বর ব্লক। গোঘাটের হাজিপুর, বদনগঞ্জ এবং বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত তাঁতিদের তাঁতের সরঞ্জাম ও যন্ত্রপাতি তুলে দেওয়া হলো। এদিন মোট 110 জনকে এই যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। রাজ্য সরকারি প্রকল্প তাঁত সাথী প্রকল্পে এবার তাঁতিদের পাশে দাঁড়ালো গোঘাট 2 নম্বর ব্লক। গোঘাটের হাজিপুর, বদনগঞ্জ 1 নম্বর এবং 2 নম্বর ও বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের মোট 110 জন তাঁতিকে তাদের তাঁতের সরঞ্জাম ও যন্ত্রপাতি তুলে দেওয়া হলো। এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁতিদের এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। হাজির থাকেন আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অজিত দিগর সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিন এসব এলাকার তাঁতিরা তাদের সরঞ্জাম পেয়ে রীতিমতো সন্তোষ প্রকাশ করেন। এই তাঁত সাথী প্রকল্পে আমরা এখানে 34 জনকে নতুন তাঁতের সামগ্রী তুলে দিলাম। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যে এই মেলাগুলো এদের মার্কেটিংয়ের জন্য করে দিচ্ছে, যাতে এরা বাড়িতে তাঁত তৈরি করতে পারে, এবং আধুনিক যন্ত্রপাত্র আমরা দিয়েছি, তাদের প্রশিক্ষণও দেওয়া হবে। তো আগামী দিনে এদের আর্থিক দিক থেকে এরা যাতে স্বাবলম্ব হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে আমাদের কুটির শিল্পকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আমাদের এমএলএ ছিলেন, আমাদের বিডিও ছিলেন, এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্যরা ছিলেন, প্রধান ছিল, সকলে মিলে আমরা তাদের হাতে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামগ্রী পৌঁছে দিয়েছেন তাদের হাতে আমরা তুলে দিই। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে।
টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আসছি পরের খবরে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শাখা সংগঠন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মেলন হয়ে গেল গৌহাটি। 100 জন প্রতিনিধি এই সম্মেলনে হাজির থাকেন। মহা সমারোহে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শাখা সংগঠন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভবনে। শনিবার এই সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে 100 জনের মতো প্রতিনিধি হাজির থাকেন। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার, সংগঠনের রাজ্য সম্পাদক অসীম রায় সহ একাধিক নেতৃত্ব। এদিন এই সংগঠনের প্রতিনিধিরা তাদের নানান অসুবিধার কথা তুলে ধরেন তাদের রাজ্য নেতৃত্বের কাছে। গোঘাট 1 নম্বর ব্লকে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর কর্মচারী অ্যাসোসিয়েশনের একটা কনভেনশন হচ্ছে, যেখানে জলসম্পদ উন্নয়ন অনুসন্ধান দপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া বা অসুবিধা, একজনকে একের অধিক স্কিমের দায়িত্ব নিতে হচ্ছে, সেই সম্বন্ধে একটা আলোচনা করে সুনির্দিষ্ট পন্থা বের করে আমরা আমাদের সদ্য যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারকে আমরা এই আমাদের দাবিগুলো জানাবো। আমাদের যে সব অসুবিধা বা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা সুবিধা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার পন্থাটা বের করব এবং সেটা রাজ্য সরকারকে জানাবো। এটাই আমাদের। আপনারা কোন সংগঠন দিয়ে করছেন? আজকে আমরা যেটা বসে আছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর কর্মচারী অ্যাসোসিয়েশন। গোঘাট থেকে রাজকুমার উইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। রাজ্য সরকারের আত্মা প্রকল্প ও মৎস্য দপ্তরের উদ্যোগে শ্রীরামপুর বিডিও হুগলি নদীতে 1200 কেজির মতো মাছের চারা ছাড়লেন। এদিন মাছ ছাড়ার সময় হুগলি নদীর তীরে হাজির থাকেন শ্রীরামপুর এসডিও, এসডিপিও সহ অন্যান্য আধিকারিকগণ। রাজ্য সরকারের আত্মা প্রকল্প ও মৎস্য দপ্তরের উদ্যোগে শ্রীরামপুর ব্লকের তত্ত্বাবধানে হুগলি নদীতে মাছের চারা ছাড়া হলো হৈ হৈ করে। শনিবার সকালে শ্রীরামপুর বিডিওর উদ্যোগে হুগলি নদীতে প্রায় 1200 কেজির মতো মাছের চারা ছাড়া হয়। এদিন হুগলি নদীর তীরে মাছ ছাড়ার সময় হাজির থাকেন শ্রীরামপুর এসডিও, এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা। তবে এলাকার মৎস্যজীবীরাও জমায়েত হয়েছিলেন চোখে পড়ার মতো। এখানে আজকে রিভার র্যাঞ্চিং একটা স্কিম আছে গভর্নমেন্টের, সেখানে আমরা এই পয়েন্টে 1200 কেজি মাছ ছাড়ালাম হুগলি রিভারে। এখানে একটু আগে এসডিও স্যারও ছিলেন, এসডিও শ্রীরামপুর স্যার, উনিও নিজে হাতেও মাছ ছেড়েছেন। শ্রীরামপুর থানা রয়েছে, শ্রীরামপুর থানার ওসিকেও ইনভাইটেড ছিলেন, এসডিপিও স্যারও ইনভাইটেড ছিলেন। আর এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই আমরা নদীতে মাছ ছাড়ানোর রিভার র্যাঞ্চিং প্রোগ্রাম, ফিশারি দপ্তরের প্রোগ্রামটা প্রত্যেক বছরই হয়। সেরকম নিষেধাজ্ঞা তো জালের যে
আপনার সাইজ সেরকম নিষেধাজ্ঞা ফিশারি দপ্তরের অলরেডি আছে, যে ছোট ইলিশ মাছ বেশি নদীতে জেলেরা ধরে নিচ্ছে, ফ্লেক্স বানিয়ে প্রচারও করা হয়েছে। আর এই মাছগুলোর সাইজ এগুলো তো খুব ছোট, মানে 3 ইঞ্চেস, তো এইগুলো জালে এখনই ধরা পড়বে না, এগুলো বাঁচার প্রবাবিলিটি অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। মহাসমারোহে শ্রীরামপুর RMS মাঠে শুরু হয়ে গেল শিকড় উৎসব। 3 দিন ধরে চলবে এই উৎসব। লোকশিল্পীদের নিয়েই চলবে এই উৎসব। শুক্রবার থেকে শ্রীরামপুর RMS মাঠে শুরু হলো শিকড় উৎসব। 3 দিন ধরে চলবে এই উৎসব। লোকশিল্পীদের নিয়ে চলে এই উৎসব। উৎসবের উদ্বোধন করতে আসেন চিত্র পরিচালক রাজাচন্দ্র। রাজাচন্দ্র বলেন, অন্যবারের তুলনায় এবারে লোক অনেকটাই কম, কারণ মানুষ নোট সমস্যায় জর্জরিত। তারা হয়তো এখন সবাই ব্যাংক বা ATM এর লাইনে দাঁড়িয়ে আছে, তাই এই অনুষ্ঠানে আসার সময়ই পাননি তারা। উৎসবে আমার যেটা সবসময় আসি এবং এই উৎসবের আমি সাফল্য কামনা করি। রাজকুমারদার অসম্ভব পরিশ্রমের ফল, কিন্তু এবারে এসে দেখলাম লোক কম আছে শুরুতে, এটা আমাকে খুবই আঘাত দিল। কেন লোক আছে পরে বুঝলাম, আসলে সবাই ATM এ লাইন দিয়েছে। অ্যাকচুয়ালি নতুন বছরের শুভেচ্ছা জানানো মঞ্চের মাধ্যমে তো এভাবে হয় না। তা শিকড় উৎসব এবারে তেমনই একটা মঞ্চ যেখানে আগামী বছরের শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু প্রদানের একটা জায়গা। শিকড়ের টানে শিকড়ের গানে আমরা সবাই মিলিত হচ্ছে শ্রীরামপুরের RMS গ্রাউন্ডে। প্রথম দিকে রাজাদা বললেন যে একটু লোক কম, এই লোক কমটা শুধুমাত্র আজকে শেষ দিন তো ATM এ বোধহয় লাইন পড়েছে, মানে ATM বা ব্যাংকে বোধহয় লাইন পড়েছে, যে যার কাছে যতটুকুনি আছে জমা দিয়ে নতুন টাকা তোলা, টাকা তো নেই কারোর কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। দর্শকদের জন্য সুখবর। আরামবাগ উৎসব 2016-17 লাইভ টেলিকাস্ট দেখুন মার্স নেটওয়ার্কের মার্স প্লাস চ্যানেলে। সেট টপ বক্সে দেখুন 922 নম্বর চ্যানেলে। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সজাগতা। এ সপ্তাহে নিউজ 7 দিনের স্টুডিও থাকছেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ আব্দুল সেলিম। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।